এইবার ফাইনালে আমি থাকতেছি না, চলে যেতেছি, এই শহর থেকে আমি চলে যেতেছি। এইটা তো শহর, এত গাড়ি কেন, এত গাড়ি কেন, এত হর্ন, এই শালা হন্দাজ কেন, শালা একেবারে বাইরে হটাই দেবো শালা, এত হর্ন, এত জ্যাম, এইটার ভিতরে মানুষ থাকতে পারে? আমি পাগল হয়ে যেতেছি। সকালবেলা ঘুমতে উঠি, কেউ আর ক্যান কেনানি, প্যান বানানি, এই শহরে মানুষ থাকে, শালা বাটপাড়ার একটা শহর, সব জায়গায় খালি বাটপার বাটপার বাটপার, বসার কামড়, দুর্গন্ধ, ময়লা, হাবি জাবি, আমি পাগল হয়ে যেতেছি। তোর শহরে আবার হন্দাজ শালা, এই শহরে আমি থাকবো না, এই শহর থেকে চলে যাবো। এই শহর হলো জানোয়ারের শহর, জানোয়ার। শালার মালিক যে কামে যায় সেই কামে বাগড়া দেয়, কাতর কাতর করে। এই শালা মালিক, এই শহর হলো ওই শালা বাটপাড়ার জন্য, আমার জন্য না। ফাইনালি আমি চলে যেতেছি, এই শহর থেকে চলে যেতেছি। লাগতে পারি, লাগতে পারি, এত পরিবর্তন শহরের। যাতে গ্রামে থাকা যায়। আর যদি আমি শহরে আসছি, তাহলে আমার নিজের কপালে আমি বেঁচে রাখছি না, শহরের খ্যাতা করিয়া। বন্ধু বন্ধু সোজা বুকে বলে চলে আসে বন্ধু, তোমার ছোঁয়া মানে এতদিন মোটা খাস 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 করতেছে বন্ধু। আমার ছোঁয়ার জন্য তোমার বুকের মধ্যে খতম করতেছে না? আমার আর কি ইচ্ছে করতেছে জানো? কি বন্ধু? তোমার কান বরাবর একটা থাপ্পড় দিয়া, মানে কানটা ফাড়াই দিয়ে এই লেগে আটটা একদম শিরশির 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 করতেছে। বন্ধু তুমি গ্রামের ছেলে, গ্রামের ছেলে এসেছে, তাই তোমার আমরা একটা গান বলতেছি। চলো তাহলে মজা করো। আমগো সাইমন মিয়া, সাইমন মিয়া ফিরা আইসাছে, টাকা যাইয়া সাইমন মিয়া বেকার হইয়াছে, সে বেকার হইয়াছে। আমগো সাইমন মিয়া টাকা যাইয়া বেকার হইয়াছে, তাতে বুকে সাইমন মিয়া লাঠি মাইরাছে, সে লাঠি মাইরাছে। গ্রামের ছেলে গ্রামে আবার ফিরা আইসাছে, ফিরা আইসাছে, ফিরা আইসাছে। বন্ধু কেমন হয়েছে না? আমি একটা জিনিস বুঝি না, আমি যতবার শহর থেকে চাকরি ছেড়ে গ্রামে আসি, ততবার তুমি এই ছোট ভাই বন্ধু বান্ধব এদেরকে নিয়ে চক্কর দিয়ে প্রতিগান গাও, আর খুশিতে কাল তোমার চোখ দুটো টলমল টলমল করে। ঘটনা কি তোমার? বন্ধু আমি তো জানি চাকরি বাকরি তোমার লেগে না, তুমি গ্রামের ছেলে গ্রামে ফিরে আসবা, এটা তো স্বাভাবিক। আর খুশিতে টলমল তো আমি একলা হই নাই বন্ধু, তোমার লেগে খুশিতে টলমল হওয়ার মানুষ তো আরো আছে, আছে তো। বাট কিন্তু তারা থাক তাদের মতো, আমরা আছি আমাদের মতো, বিকজ কারণ তুমি আমি বন্ধু। একটাই কথা আছে বাংলাতে, তার মুখ বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। তুমি না বন্ধু ন্যাংটা কালের গেদা কালের বন্ধু। কিসের বন্ধু? কিসের গাদা কালের ল্যাংটা বন্ধু? আমার কোনো বন্ধু নাই, সব শত্রু, সব তোরা শত্রু। গ্রামে পা রাখার সঙ্গে সঙ্গে আমার মেজাজটাই খারাপ করে দিলি সবাই মেলা। হ্যাঁ, তবে এইবার তোরা সবাই মনে রাখিস, আমি গ্রামে পা রাখছি না, এই গ্রামে এমন একটা কিছু করে ফেলবো, এরপর জীবনেও আমার আর ঢাকা শহরে যাইতে হবে না। খেতাপুরি ঢাকা শহরের, ঢাকা শহরের খেতাপুরি, এটা শহর।
বন্ধু গানে এসেছে আমার গান হয়ে যাক আমাদের সাইমন বন্ধু জানোয়ারে লাঠি মাইরাছে লাঠি মাইরা আইলো বন্ধু গানে আইসাছে বন্ধু গানে আইসাছে আমগো সাইমন বন্ধু গানে আইসা একটা কিছু করে কি করবে জানি না সাইয়া সাইয়া দেখবে বন্ধু কি করিবে অনেক গান গাইছো অনেক কুতি শোনাইছো এখন আর কুতি শোনানোর দরকার নাই উপরে পিরি পিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমার পিছনে কেউ আসবে না আমি আমার মতো করে যাবো ঠিক আছে ওকে বন্ধু টাটা আমার পুষ্প আলো দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ ওকে বন্ধু ওয়েলকাম টাটা প্রবান এসে চলো আবার কে রে তোমার মতো রাখতেছে এটা তুমি কি বললা মা এটা তুমি কি বললা আমি বাড়ির ভিতরে ঢুকে কি সুন্দর কোকিল পক্ষীর ডাক দিলাম আর তোমার কানে যায় ঠেকুর সাথে কাউয়ার ডাক আমি তো মাইন্ড করলাম মা আমি খুব মাইন্ড করছি আমি এমন মাইন্ড করছি এখন যদি তুমি বাড়ির ভিতরে ঢুকাইয়া আমার ঠিকঠাক মতো খাইতে না দাও তাহলে কিন্তু আমার চোখ দিয়ে পানি চলে আসবে তোর চোখে পানি আসবে কি মা অর্ধেক পানি তো চোখের কোনো আইসা থেমে গেছে বলতেছি কেন আমি ইচ্ছা করে থামাই রাখছি এখন যদি তুমি আমার মা কাছে টেনে না নাও ঘরে নিয়ে যদি আমার আদর যত্ন করে খাওয়ার না দাও তাহলে কিন্তু মা আমি চোখের পানি আর ঢাকা রাখতে পারবো না কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে মা বাজান তোর যদি ঘরে ঢুকায় খাওয়ান না দি মনে কর সারা বাড়ি লাড়িটা তোরে ঘুরাই আর এই বাড়ি থেকে বাই করে দি তখন তোর কেমন লাগবো এইটা তুমি কি কথা বললো মা ও মা 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 না 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 এরকম কথা তুমি বলতে পারো না মা আমার এরকম কথা বললে মা গঙ্গা বয়ে যাবে কিন্তু তখন কিন্তু মা উল্টা তুমি কানবা আর গান গাবা কি গান গাবা জানো গঙ্গায় আমার মা পদ্মায় আমার মা আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা ঝাড়ুর বাড়িতে কি মজা তুমি বুঝতে পারবা না 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 মা ওভাবে বলে না তোমার ছেলে ব্যথা পাবে বাবা কি বলতো তোমার মনে নাই মা বাবা বলতো তোমারে ছেলে তোমার বড় হবে বাবা বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতা নিজ হাতে খেতে পারতাম না বাবা বলতো ও খোকা যখন আমি থাকবো না কি করবি রে বোকা এ তো রক্তের সাথে রক্তের দাম স্বার্থের অনেক ঊর্ধ্বে হঠাৎ অচেনা ঝড়ে কোথায় হারালাম বাবা বাবা কতদিন দেখি না তোমায় বলে ও খোকা আয় আমার বুকিরা কুমকুমতি ভো ভো পারলে আমায় দিবি সোধর এই কই গেলি কি সাউন্ড ভাই আপনি এখানে কি করেন আরে আমি কি করি মানে আপনি এরকম দিনের আলোতে আমার এরকম জড়ায় ধইরা উল্টা তুমি আমার জড়ায় ধরে এখানে পড়ছো ওরে আল্লাহ আল্লাহ মাথাটা শেষ আমি পাগল হয়ে গেলাম জাস্ট লাগে ব্যাগ কান্দের মধ্যে ব্যাগ গলার মধ্যে ফুলের মালা একবারে আস্তে আস্তে বুঝা শুই না আস্তে একবার আইয়া পড়ছেন আমার বান্ধবীর শৈলীর মধ্যে কি ব্যাপার সাইমন ভাই ও সরি সাইমন ভাই শুনো শোভা সরি শোভা এই যে আমারে সাইমন বলে ইয়ার কি করতেছো আমারে যে সম্মান দিতেছো না এই জন্য তোমাদেরকে কাঁদিতে হবে চোখে আঙুল দিয়া ক্রন্দন করিবা কিন্তু মোছার জিনিস পাবা না পাবা খালি শোভা যাই হোক শোনো শোনো শোভা তোমরা আমার সম্মান দিতে না পারো অনার দিতে না পারো তোমরা বুঝতে পারো আর না পারো আমি কে আমি কি আমি কেন এবং আমি কত প্রকার কি বাট জনগণ আমার অনার দিছে জনগণ আমার সম্মান দিছে
আমার গলায় জনগণ পুষ্পমাল্য ফুলের মালা দিয়ে আমারে বরণ করছে। হ্যাঁ, ইয়েস, ফুলের মালা মানে পুষ্পমাল্য বটে, তবে এটা কিন্তু সেই পুষ্পমাল্য যেটা কোরবানির আগে কোরবানির গরুর গলায় ঝুলানো হয়। একদম জায়গা মতো পুষ্পমাল্য শোভা পাইতেছে, সেই জন্য ধন্য সেই জনগণ যে আপনাকে এই পুষ্পমাল্য দিয়ে সম্মান দেখিয়েছে। এখন বলে কাজের কথা, এইদিকে কই? এদিকে কই মানে? মানে সাইমন ভাইয়া এইদিকে কই যাচ্ছেন চোরের মতো করে? কি বল তুমি? মুখে যা আসে তাই বলো কেন? মুখে তুমি খারাপ জিনিস, একবার গুলির মতো বাইরে গেলে সেটা কিন্তু ফেরত না যায় না। উল্টা পাল্টা কথা বলবো না। আমি চোরের মতো যাবো কেন? জনগণের আমি বীর, আমি জনগণের বীর নেতা। জনগণ আমার ফুলের মালা দিয়ে পুষ্পমাল্য দিয়ে বরণ করছে, উল্টা পাল্টা কথা বলো। তা বীর জনগণের বীর নেতা আপনি এইদিকে কোন জায়গায় যান? এদিকে মানে মর্নিং ওয়াকে আসছি। ও, এত বেলা করে মর্নিং ওয়াক? ও শোনো, একটা কথা বলি, কম কম দুপুর 12টা পর্যন্ত মর্নিং ওয়াক চলে। সাইমন ভাই, মিস্টেক যে আপনি কইরা ফেলাইছেন এটা আমি আগেই বুঝছি। আবারও যে চাকরি ছেড়ে গ্রামে আইছেন, চাচি দিছে ধাওয়া, আপনি হইছেন হাওয়া, আর এনাইয়া কুমকুম রে পাওয়া। এই কি বলো তুমি, কি বলো তুমি? আমার মা দিবে আমারে ধাওয়া? আমি কি পাগল? আমার মা তো আমারে এই মা তো আমারে বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে কাইতে দেবে, আমারে জড়ায় ধরবে, তখন আমি গান গাবো। মা গো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাগা আর কান্দেছে না। আরে আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি শহর থেকে ফিরে আসলাম, আর জনতা আমারে গ্রামের ছেলে ফিরে আসার জন্য এই পুষ্পমাল্য দিয়ে আমারে বরণ করছে। আমি এখন বাড়ি যাইতেছি। আচ্ছা আচ্ছা, তো আপনি বাড়ি যাইতেছেন বীর জনতার বীর নেতা, কিন্তু আপনার বাড়ির পথ কি উল্টে গেল নাকি? আপনার বাড়ি তো ছিল এইদিকে শিফট হয়ে গেছে নাকি? নো নো নো, পারে না। বাজে কথা কম বলবা, কম। গান শোনো নাই? এই ফাউ গান গায়া কোনোভাবেই আমাদের মন ভুলাইবার চেষ্টা করবেন না। আকায় মার লোক একটা ঢাকায় যান আর ওই 1 মাসের মাথায় আবার বেকার হয়ে গ্রামে ফিরে আসেন। আপনার মতো এরকম আকাই মার আইলসা লোকের সাথে আমরা নাই। দেখছি না বৃষ্টি এসে পড়ছে, আমি গেলাম, বাই বাই, গুড বাই, খোদা হাফেজ। বৃষ্টি আসছে। বিশ্লেষণে টাইম পাস না। এইভাবে সবাই যদি আমার ডিজনার করে তাহলে আমি কোথায় যাবো? আমি কি করবো? গ্রামে আসলাম, একটা মহৎ কাজ করবো, একটা বড় সড়ো কাজ করবো। কি করবো আমি গ্রামে এখন? কিভাবে কি করবো? কি ব্যাপার বন্ধু, যে ফুলের মালা যে তোমরা আমরা বরণ করলাম, সেই ফুলের মালা নিজের গলা থেকে খুলে তুমি মরা কাঠের গলা ঝুলে রাখলা কেন বন্ধু? তাহলে ফুলের মালা যে তোমার রিসিভ করার অর্থ কি থাকলো? বন্ধু, আমার মা তো আমার ঠিকভাবে রিসিভ করলো না। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে এমন ঝাড়ুদার শুরু করলো, মানে আমি পাগলে ধরে চলে আসলাম। ঝাড়ুদার? এটা আবার কি মানে বন্ধু? বেশ বাক্য সমস্যা বুঝে বলো। ঝাড়ুদারা যে আদর, কলঙ্ক সমাস। ঝাড়ুদারা যে আদর, ঝাড়ুদর কলঙ্ক সমাস। আচ্ছা বুঝলাম, কিন্তু বন্ধু তোমার চোখে মুখে তো ঝাড়ুদারের নমুনা দেখতে পাইতেছি না বন্ধু। আমি কি সেই আদর নিচ্ছি নাকি? কাজটা তুমি মোটেও ভালো করো না বন্ধু। কথা আছে না, বাড়া ভাত আর সাদা আদর কোনটাই ফেরত দিতে নাই, তাই না? হ্যাঁ। তাইলে তো একটা কাজ করতে হয় বন্ধু। কি কাজ বন্ধু? আসো তোমার লাঠি দর করি। কি লাঠি দর? মানে লাঠি দর? লাঠি দিয়া যে আদর করা হয় তাকে বলা হয় লাঠি দর, তাকে বলে মারামারি। লক্ষ্মী বন্ধু, লক্ষ্মী ভালো বন্ধু, বন্ধু দরকার নাই, তোমার আদর আমি পাইছি, আদর খাইছি বন্ধু। তোমার পাইছি, একটা উপকার করে দাও না বন্ধু। কি? আমি না ফেসবুক চালাইতে পারি না বন্ধু, তুমি আমার মোবাইলে আমার নামে একটা ফেসবুক ফেলে দাও না। ফেসবুক খুলতে পারছ না? মানে জীবনে কোনোদিন ফেসবুক ইউজ করছ না? কি কো বন্ধু বোকার মতো? আমাকে এনে অনেক মানুষ আছে যারা এখনো ফেসবুকের নামই শুনে নাই। কস কি? আইডিয়া
আইডিয়া? হ্যাঁ, মাথার মধ্যে একটা আইডিয়া ঘটা শুরু হয়ে গেছে। মাথার ভিতরে আইডিয়া ঘটা শুরু হয়েছে? কি কস, পাগল নাকি? আরে পাগল মানে কি, তিনে পাগলে হলো মেলা, নদ এসে তোরা সব ফেসবুকের দেশে, আই তোরা ফেসবুকের দেশে। বন্ধু, একটা মাইক লাও, ঘোষণা দাও, গ্রামের মানুষের ভিতরে সেরাবার লাগাই দাও। একটা ফেসবুকের স্কুল খোলা হবে, সেখানে ফেসবুকিং হবে, ইউজার হবে, নানাবিধ কাজ হবে, সবকিছু ফেসবুকে, কথা হবে ফেসবুকে, লেখা হবে ফেসবুকে, বাজারঘাট হবে ফেসবুকে, প্রেম প্রীতি গান বাজনা থেকে শুরু করে এভরিথিং হবে ফেসবুকে। মাইক্রো ঘোষণা দাও, বলো বলো, তিন পাগলে হলো মেলা, নদে এসে তারা সব ফেসবুকের দেশে, তাহলে সবাই ফেসবুকের দেশে, হ্যালো হ্যালো সুপ্রিয় গ্রামবাসী, সুখবর, ভর্তি ভর্তি ভর্তি। জি ভাই বোন বন্ধুরা, সুদূর ঢাকা হইতে আগত এই গ্রামের কৃতি সন্তান গোলাম মুক্তাদির সাইমন FBE এর ফেসবুক বিদ্যালয়ে সকল শ্রেণীর, সকল পেশার, সকল মানুষের একযোগে ভর্তি চলছে। জি ভাই বোন বন্ধুরা, এখন থেকে সব হবে ফেসবুকে, কথা হবে ফেসবুকে, লেখা হবে ফেসবুকে, কাজ হবে ফেসবুকে, গান হবে ফেসবুকে, প্রেম প্রীতি সব হবে ফেসবুকে। এই ফেসবুকে যারা ভর্তি মিস করবেন, তারা ফেসবুক ইউজ থেকে বঞ্চিত হবেন। ফেসবুক বিদ্যালয়ের ভর্তি হলে ফেসবুকের সাথে সাথে আপনি শিখতে পারবেন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ইনস্টাগ্রাম, চ্যাটিং সহ আরো অনেক কিছু। কি ভাই, একের ভিতর 100, খরচ মাত্র 600। তিন পাগলে হলো মেলা, নাও দেশে রসবাইরে ফেসবুকের দেশে। তিন পাগলে হলো মেলা, নাও দেশে রসবাইরে ফেসবুকের দেশে। তিন পাগলে হলো মেলা, নদে গেছে ওরা সব আইরে ফেসবুকের দেশে। চালাই যাও, আমরা আসছি। ঠিক আছে, সুন্দর করে যাও। চলো, বলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। গোলাম মুক্তাদির সাইমন FBE ফেসবুক বিদ্যালয়ে ভর্তি চলছে। কম কি মাইকিং? কিসের মাইকিং? ফেসবুক বিদ্যালয়ে ভর্তি হওয়ার মাইকিং। ফেসবুক বিদ্যালয়? হ্যাঁ, ফেসবুক বিদ্যালয় শুরু করে দিলাম। আর এই গ্রামের মানুষকে আধুনিক হতে হবে না, তাদেরকে জানতে হবে না হোয়াট ইজ হোয়াটসঅ্যাপ, হোয়াট ইজ ভাইবার, হোয়াট ইজ মেসেঞ্জার, হোয়াট ইজ ইমো, হোয়াট ইজ ইনস্টাগ্রাম, হোয়াট ইজ অনেক কিছু এগুলো জানতে হবে। তারপর মনে করো হোয়াট ইজ ইন্টারনেট, হোয়াট ইজ গুগল, হোয়াট ইজ ইউটিউব, এগুলো সবকিছু জানতে হবে না। ফেসবুক তো শুনছি, কিন্তু ওইগুলা কি? আরে ওইগুলাই, ওগুলো তুমি সবকিছু যখন ফেসবুক বিদ্যালয়ে ভর্তি হবা, সব তোমাকে শেখানো হবে, একদম হাতে কলমে বুঝাই দেওয়া হবে আমরা আসলে ফেসবুক বিদ্যালয়ে কি শেখাতে যাচ্ছি। ভর্তি হয়ে অ্যাডমিশন নিয়ে নিব, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি এখানে কি চাও? না মানে আমি এত বিশাল, এত চমৎকার, এত বৃহৎ, এত মানে বড় একটা, এত ভালো, এত 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 ভালো একটা জিনিস আমি করতে যাচ্ছি। সেই জিনিসটা করতে যাওয়ার আগে তোমার সাক্ষাৎ ছাড়া জিনিসটা করতে যাওয়া একটা খারাপ কাজ হবে। সেই কারণে তোমার কাছে আসছি, তোমার একটু দোয়া, একটু আশীর্বাদ নেওয়ার জন্য। ওহ আচ্ছা আচ্ছা, এখানে তুমি আমার জন্য আমার কাছ থেকে দোয়া আশীর্বাদ নিতে আসছো ভালো কাজ শুরু করার আগে? তাহলে একটু খাড়াও, আমি একটু আব্বারে ডাকে আনি। আমি একটা জিনিস বুঝি না, এর মধ্যে তুমি আবার আব্বারে ডাকতেছো কেন? ও মা, আব্বা না আসলে তো সাইমন ভাইয়া আমি তোমার আশীর্বাদ করতে পারবো না, আর তাই আমার আব্বাকে লাগবে। আরে না রে না, থামো তুমি, মুরব্বির দোয়া পরে নেব, আগে তোমারে আমার ফেসবুক বিদ্যালয়ে ভর্তি করাই, তারপর তোমাকে আমি চ্যাটিং, মেসেঞ্জিং, ইনস্টাগ্রামিং, ভাইবারিং, হোয়াটসঅ্যাপিং, নেটিং। ওয়েটিং ইউ এখন এখানে একটু ওয়েটিং, আই গোইং, আব্বাকে কলিং, আব্বা আসিং, আব্বা আশীর্বাদ গিভিং, তারপর ইউ ডুইং, যা ডুইং। ওরে কুমকুমিং, তুমি আগে আমার কথাটা শুনি।
তোমার তো আগে আমি ফেসবুক বিদ্যালয়ে ভর্তি করাবো, সব শিখাবো, শিখায় পরে উপযুক্ত করায় তুলবো, তারপরে বিয়ের সময় মুরব্বির দোয়া নেবো, ঠিক আছে? না 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 না, পরে আশীর্বাদ নিলে তো চলবে না। যা কিছু আশীর্বাদ নেয়ার দোয়া নেয়ার সব শুরুতেই নিতে হবে, তোমাকে এক্ষুনি নিতে হবে। কোথায় গেল আব্বা? আব্বা, ও আব্বা! আরে আঙ্কেলিং, আপনি কি কাহিনী কি? নাথিং নাথিং কাহিনী, নো কাহিনী, নাথিং। নাথিং কাহিনী তো আমার বাড়ির দিকে তুমি কি কাজে আইছো? কাজ? নো কাজ, নাথিং, নাথিং কাজ। নো কাজ? না না কাজ, ও কাজ কাজ কাজ। ফেসবুক? ফেসবুক? হ্যাঁ, ফেসবুক বিদ্যালয়। ফেসবুক বিদ্যালয়? জি আঙ্কেল, ফেসবুক বিদ্যালয়। আমি আপনার সন্তান তুল্য ছেলে এই গোলাম মুক্তাদির সাইমন এই গ্রামে একটা ফেসবুক বিদ্যালয় প্রতিষ্ঠা করব। গ্রামের সকল মানুষকে আমি ফেসবুকিং শিখাবো। খালি কি ফেসবুকিং, তার সাথে সাথে মেসেঞ্জারিং, নেটিং, ইনস্টাগ্রামিং, ভাইবারিং, হোয়াটসঅ্যাপিং, চ্যাটিং, সবকিছু শেখাবো আঙ্কেল, সবকিছু। বলো কি বাবা, এটা তো তাইলে বিশাল একটা ব্যাপার হয়ে যাবে। বিশাল মানে কি আঙ্কেল? ভয়াবহ বিশাল ব্যাপার হয়ে যাবে আঙ্কেল। এখন থেকে গ্রামের সকল মানুষকে ফেসবুকিং শিখাইয়া একদম সেরা বাড়া লাগাই দেবো আঙ্কেল। ফেসবুকে বাজার সদাই হাট বাজার সবকিছু হবে ফেসবুকে, সেরা বাড়া করে বলাবো আঙ্কেল। প্রয়োজনে মার্ক জুকারবার্গরে এই গ্রামে নিয়ে এসে একদম উল্টা পাল্টা সেরা বাড়া করে ফেলাবো আঙ্কেল। মাপ যোগ বাপ, এটা কি বললা? ওরে আঙ্কেল, মাপ যোগ বাক না, মার্ক জুকারবার্গ। উনি হচ্ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। আমি বলছি তারে প্রয়োজনে সে আমাদের গ্রামে আসবে, তাকে নিয়ে আসা হবে, নিয়ে এসে দেখাই দেওয়া হবে তার ফেসবুক নিয়ে হোয়াট ইজ আমি করলাম, এটা দেখাই দেওয়া হবে তাকে। ফেসবুকের প্রতিষ্ঠাতা হইল আর তুমি এই গ্রামে ফেসবুক প্রতিষ্ঠা করবা? ভালো 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 ভালো। আচ্ছা বাবা, ওই যে মাপ যোগ বাপ, সে কি তোমার পরিচিত নাকি বন্ধু বান্ধব? বন্ধু না, মানে সে তো আমেরিকা থাকে। হ্যাঁ বন্ধু তো, আমেরিকান ফ্রেন্ড আর কি, মানে ডিয়ার ফ্রেন্ড। আমেরিকা থাকে তো কি হয়েছে তাতে? তাকে ফেসবুকিং করে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। একটা ডিয়ার ফ্রেন্ড, আমার মাই ডিয়ার ফ্রেন্ড। ওই মাপা জোকা বাপ আপনার বন্ধু হয়? আরে মাপা জোপার বাপ না রে, কম কম কুমকুম। শোনো, তার নাম হলো মার্ক জুকারবার্গ। ওই হলো কিছু একটা, ওই লোক আপনার বন্ধু? হ্যাঁ বন্ধু, মানে আমার ডিয়ার ফ্রেন্ড আর কি, মাই ডিয়ার আমেরিকান ফ্রেন্ড। হ্যাঁ চলে আসবে, নিয়ে আসবো তাকে গ্রামে, তাকে নিয়ে আসবো এই গ্রামে। নিয়ে আসা শুধু শুধু গ্রামে না, তোমাদের এই বাসার এই সামনে এই বারান্দায় তারে খাওয়াবো। একটু মরিচ পোড়া, একটু ডাল চচ্চড়ি, একটু বেগুন ভাজা করবা, ঘি দিয়ে দেবা, মার্ক জুকারবার্গ খাবে। আঙ্কেল দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি। কি করতেছেন চাচি? রান্না করতেছেন? আর কি করতাম, বলবো ওই একটা মপলাটা টাকা তুলে ফেরত আসছে, তার এখন আমার রান্না করে খাইতে লাগবে। কিন্তু চাচি, যেই ঘটনা আমরা বাইরে শুনতেছি সেইটা যদি সত্য হয় তখন কিন্তু আপনার ছেলেকে এসে আর বলতে পারবেন না। কি ঘটনা? বাইরে সমানে মাইকিং হইতেছে যে সাইমন ভাই নাকি ফেসবুকের স্কুল দিতেছে। ফেসবুকের স্কুল? এটা আবার কি? ফেসবুক বিদ্যালয়। এই বিদ্যালয়তে নাকি আমেরিকায় যিনি ফেসবুকের মালিক, কি নাম জানো বললো? মাপা জোকারবার্গ। হ্যাঁ, উনি নাকি আমেরিকা থেকে আসবেন। মাপা জোকারবার্গ মানে মাইকেলকে যোগ করে যে তার বাপ? কি জানি। আরে না না, এর নাম মাপা জোকারবার্গ না, এর নাম হলো মাপা জোকার। আর সে কারো বাপ উঠতে যাইব কেমনে? আমি শুনছি তার বয়স এখন 32। তার বয়স যখন 19 ছিল তখন থেকে সে এই জোকারের ব্যবসা শুরু করে দিছে। তো এই যে স্কুল করতেছি, এটা দেখি আয় রোজগার হবে, টাকা পয়সা কি বাড়িতে আসবো? আসবে তো শুনতেছি, বেশ ভালো টাকা পয়সাই আসবে। এই যে ধরেন জনপ্রতি যদি ভর্তি ফি 100 টাকা করে নেওয়া হয় আর পুরো কোর্সের ফি যদি নেওয়া হয় 500 টাকা, তাহলে কত হইলো? 500 আর 100 600 টাকা।
ধরেন প্রতি কোর্সে 100 জন ছাত্রছাত্রী যদি হয় তাহলে 600 গুণ 100 কত হইল 60,000। তাইলে প্রতি কোর্স থেকে টাকা আসতেছে মাসে 60,000। মাসে একটা করে কোর্স, 12 মাসে 12টা। কি কোর্স? কোথায় 100? 1,500 ছাত্রছাত্রী হইব। বুড়া জুয়ান ছোট বড় ছেলে মেয়ে সব মানুষেরই তো সুযোগ আছে ভর্তি হওয়ার। আর যেইভাবে মাইকিং করতেছে এক এক কোর্সে তো 1,500 হইবই। চাচি গো চাচি, আপনি তো টাকায় টাকায় 6 লাখ হয়ে যাইবেন, লক্ষ লক্ষ টাকা। তিনি পগলে হলো মেলা নতুন এসে তোরা আইরে ফেসবুক করে দিছে। তিনি পগলে মানুষজন যে বলতেছে তাকে আসলে সত্য। মানুষজন কি বলতেছে? আসো সামনে এসে বলো, কি বলে মানুষজন? মানুষজন বলতেছে তুই নাকি স্কুল দিতেছস, ফেসবুক স্কুল। তোর স্কুলে নাকি বিদেশ থেকে সাদা চামড়ার লোক আসবে, মাপা জুকার আসবে। মাপা জুকার কি রে বাপ? মাপা জোকার? হ্যাঁ, মাপা জুকার। সে জোকারি করে না, তোর স্কুলে সে জোকারি দেখাইতে আইবো না? আরে মা জোকারি করবে কেন? তুমি যেটা বলতেছো মা, সেটা হলো ফেসবুক। এই ফেসবুক এই দুনিয়াতে আসার পর দুনিয়ার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ সমস্ত জায়গায় একদম সেরাবেরা লাগাই দিছে। সমস্ত জায়গায় উল্টাই পাল্টে গেছে। আর এই ফেসবুকটা যে জন্ম দিছে তার নাম হলো মার্ক জুকারবার্গ। এইটাই তুমি কইতেছো মাপা জোকার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি ভুল শুনছি। কিন্তু বাপরে, মাসে মাসে যে লাখ লাখ টাকা আসবো, ওই যে পুরুকু আর শোভা আমারে কোয়া গেল, এটা কি সত্য কথা বাবা? দ্যাট ইজ আইডিয়া মা, মদার, দ্যাট ইজ আইডিয়া। মার্ক জুকারবার্গ মাত্র 19 বছর বয়সে এরকম একটা ফেসবুক আবিষ্কার করে সারা দুনিয়ার ভিতরে সারাবেরা লাগাই দিছে। 12 বছরের ভিতরে সে সারা দুনিয়ার মধ্যে একটা সারাবেরা লাগাইয়া সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছে। সে যদি এত অল্প বয়সে এরকম একটা ঘটনা ঘটাইতে পারে, তাহলে তোমার ছেলে সায়মান মুক্তাদির সে কেন একটা ফেসবুক স্কুল দিয়া সারাবেরা লাগাইতে পারবে না? কেন সে বড় হতে পারবে না বলো মা? ওরে বাপ রে বাপ, আমার তোর উন্নতির কথা শুনা আমি ভাবতেই পারতেছি না, কল্পনা আনতেও পারতেছি না, স্বপ্নে চিন্তাও করতে পারতেছি না। বাপ দেখেন নইলে রে, তোর আমি ঝাড়ুদা মানলাম, আমার যে কি খারাপ লাগতেছে নিজের কাছে। আরে মা, এটা তো মায়ের হিসেবে নেই নাই, এটা নাম দিয়েছে ঝাড়ুধর। ঝাড়ুধর? এটা আবার কি জিনিস? ঝাড়ু দিয়ে যে আদর, ঝাড়ুধর কলঙ্ক সমাস। এখন এখানে খারাই খেলে আমার কথা বললে তো হবে না, খিদা লাগছে, খাওয়ান দাও। আচ্ছা আর রাখে তুমি তো বললে নতুন এসে তোরা সব আইরে পেয়েছে বিক্রি বেশি, আইরে পেয়েছে বিক্রি বেশি। অবস্থা পুরোটাই আলাদা। সে এখন ফেসবুক বিদ্যালয়ের মতো একটা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মালিক, ধর সেখানকার হেড প্রিন্সিপাল। তো এখন তাকে তো আমাদের এরকম সরিন বলাটা একদমই ঠিক হবে না। পাগল হয়ে গেলাম তোমার আচমকা প্রীতির ছেলে। বিয়ার আগে এমন আর বিয়ার পরে কি হইবে? আমি কিসের মিষ্টি বুঝি বুঝলেন না? বুঝি না তো ভাইজান, কিসের মিষ্টি বলেন তো? বাইরে গেছি, এতদিন বেকার ছেলে দেখে আমি মায়ের দিতে রাজি হইনি। এখন দেখি এক ফেসবুক বিদ্যালয়ে বসিলাই কিসের মিষ্টি সেইটাই বুঝতেছে না। কিসের মিষ্টি বলেন তো শুনি? বুবু যে কি বলেন না, আরে বুবু ছেলে মেয়ে দুইজনে যখন পছন্দ করে তাইলে আর আমগো দেরি করে লাভ কি? একটা অনুষ্ঠান করে দুইজনের পছন্দ মাইনে দিলেই হয়। দেখেন ভাইজান, আগেরটা আগে ছিল, এখনটা এখন। আমার ছেলে এই গ্রামের ফেসবুক বিদ্যালয় দিতেছে। আপনি মনে হয় শুনছেন আমেরিকা যে ফেসবুক আবিষ্কার করছিল, সে 19 বছর বয়সে আইডিয়া দিয়া দুনিয়াতে সবচেয়ে বড় লোক হয়েছে। এখন আমার ছেলে আমার গ্রামের ফেসবুক বিদ্যালয় দিয়া কত বড় লোক হবে তা তো আপনার ভাবতে হবে। সে অনুযায়ী হিসাব নিকাশ লেনদেন ঠিক করতে হবে ভাইজান। দেখেন বুবু,
আপনি কুমকুমরে নিজের ছেলের বউ করবেন এই কথা অনেকবার বলছিলেন, কিন্তু সেটা বাস্তবে হয় নাই। তার কারণ তখন আমার ছেলে বেকার ছিল বলে আপনারা মেয়ে দিতে রাজি হন নাই। বলছিলেন এরকম বেকার অলস অকুর্মা মাসে মাসে চাকরি হারায়, ঢাকায় যায় আর ফিরে আসে, এই ছেলের কাছে এই মেয়ে কেমনি দিয়ে দিবেন? এখন তো আমার সেই ছেলে নাই, ছেলে আমার বদলাইছে। তাইলে কি ভাই সাহেব কথাবার্তা দেনা পাওনা বদলাইব না? সেইটা বুবু আমার মেয়ে আপনার ছেলে, আমরা কথাবার্তা ভুলে ঠিক করে নেব। কিন্তু বুবু এই যে এতগুলো মিষ্টি নিয়ে আসছি আমি। আসেন ভাই না ভিতরে আসেন। বসেন। কাম তো শেষ। হ্যাঁ কাম তো শেষ। হ্যাঁ তাহলে কাজ কর, ব্যানার পোস্টার জায়গা জায়গা লাগাই দিদা। ঠিক মতো লাগাইস। দ্য নিউ ফেসবুক বিদ্যালয়। শোভা তোমার ভালোবাসা, শোভা তোমার মন, আমায় দিয়েছে নতুন করে নতুন আরেক জীবন। শোনো ভর্তির লিস্টে সবার আগে তোমার নাম দিছি, বুঝছো? ভর্তি ফিও দিয়ে দিছি, তুমি খালি তুমি ছবি দিবা, ব্যাস ভর্তি হয়ে যাবে। তুমি হবা ফেসবুক বিদ্যালয়ের 1 নম্বর রুমের 1 নম্বর ছাত্রী। ব্যাস ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এইটা তো খুলে না। FBE এইটা কি জিনিস সেটা আগে বুঝাই কও। আচ্ছা, এফ হলো ফ্রেশ, হ্যাঁ ফ্রেশ, বি হলো বুক, বি গুড, ই হলো গোলাম মুর্তজা সাইমন ফেসবুক এক্সপার্ট। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। কিন্তু বিলুয়াল, তুমিও তো দিনে রাইতে জায়গা ফেসবুক চালায় কম এক্সপার্ট হও নাই? তা বলতে পারো, আমিও ফেসবুকিং মেসেঞ্জারিং আমিও এক্সপার্ট। এখন আসো তাহলে কামস টু দ্য পয়েন্টের কথা। আসলাম। এই যে গোলাম মুর্তজা সাইমন FBE তোমার ডিয়ার ফ্রেন্ড, ফেসবুক বিদ্যালয় দিয়ে মাসে মাসে কয়েক লাখ টাকা ইনকাম করবে, কিন্তু আমি তো দুই চোখে দেখতেছি বিদ্যালয়টা সবকিছু তুমিই করতেছো। তোমার ইচ্ছায়, তোমার ঘামে, তোমার শ্রমে, তোমার কষ্টে, তোমার মেধায়, তোমার পরিশ্রমে এই স্কুলটা হইতেছে। তাহলে এখন তুমি বলো বিলুয়াল, এখান থেকে তুমি কি পাইবা? আমি কি পাবো সেটা তো ভাবি নাই, কিন্তু সবার আগে এইটাই ভাবতে হবে তোমার। এখন আজ বাদে কাল তোমার লগে আমার বিয়ে হবে, হবে আমাদের ঘর সংসার হবে, হবে ঘর সংসার হলে সেখানে বাল বাচ্চা জন্ম নিবে, তখন আমাদের টাকা পয়সা লাগবে না, জীবনে উন্নতির দরকার আছে না? খালি কি ওই বাপের জমি জমার হাল চাষ দিয়ে দিন কাটবে আমাদের? থাকবে না তো, টাকা পয়সা লাগবে, অবশ্যই লাগবে। টাকা, হ্যাঁ টাকা। বন্ধু, বন্ধুত্ব জায়গায় বন্ধুত্ব, বিদেশি জায়গায় বিজনেস। এই যে তুমি আমি ফেসবুক বিদ্যালয় খুলতেছি বন্ধু, এই জায়গায় তোমার সাথে আমার মতন কোনো অংশ কম না, হ্যাঁ তোমার সাথে আমার মতন অনেক, দুজনের সমান সমান, যেমন আবাহনী মহামেরন। তাইলে এই ফেসবুক বিদ্যালয় খোলায় দুজনের বিজনেস হবে সমান সমান, আমি 50-50। বন্ধু, না জেনে না বুঝে বোকার বেকুবের মতো কথা বলছি না, ঠিক আছে বিল্লাল? আমার আইডিয়ায় আমি স্কুল করবো, আর সেইখানে তোমাকে আমি 50-50 শেয়ার দেবো। কিন্তু ও মাই গড টাইপের কথা হয়ে গেল বন্ধু। ও মাই গড টাইপ কথা বলে হবে না বন্ধু, তোমার মাথায় এই আইডিয়া আসছে কি করে বন্ধু? তো মনে নাই আমিও তোমার কাছে গিয়ে বললাম বন্ধু আমার তো ফেসবুক কেমন চালাতে হয় শেখাই দাও, তখন তোমার মাথায় এই আইডিয়াটা আসলো। তাইলে এই আইডিয়া আসার পেছনে মূল অবদানটা কার? अरे बिल वाले बुलगेरिया ले जाएंगे, हम आपके है कौन बनेगा करोड़पति। তুই এটা কি করলি বুলগেরিয়া? এই জন্য তুই কবি গান গেয়েছেন, একদিন মাটির কবরে হবে ঘরে মন আমার, কেন বান্ধিস দালান ঘর, লোভে পাপ
পাপে মরণ কবি বলছেন জন্য একদিন মাটির কবরে হবে গানাগানি। আজকে একটা সত্যি সত্যি সাফ সাফ কথার জবাব দিবেন। এই যে বিলওয়াল, হ্যাঁ কি ফিরি ফিরি আপনার এখানে কাজ করবে? হ্যাঁ, আসবে দেখাল হেল লাগে আমার বিয়ে হইলে সংসার হইব, সংসার হইলে বাচ্চা কাচ্চা হইব, আমার ভবিষ্যৎ আছে না, আমার টাকা পয়সার দরকার আছে না। আর এই যে আপনার ফেসবুক বিদ্যালয়, সেখানে কি সে আপনার থেকে কোন অংশ কম কাজ করতেছে? সে তো সমান সমান সার্ভিস দিতেছে। যদি সমান সমান হয় তাহলে আপনাকে দুইজনের সমান সমান ভাগাভাগি হবে না কেন? হোয়াটসঅ্যাপ হোয়াট টাইপ অফ টকিং ইউ আর মি? হ্যাঁ, তুমি তো বিলওয়ালে বুলগেরিয়ার মতো করে না জেনে না মনে কথা বলতেছো। এই পৃথিবীতে সবকিছুর মূল হচ্ছে আইডিয়া, আইডিয়া, আইডিয়া। হ্যাঁ, আর এই আইডিয়া কার? এই আইডিয়া হইতেছে সাইমনের, গোলাম মুক্তাদি সাইমনের। ঠিক যেরকম আমেরিকায় মাপা জোকার বাপে। আরে নাম তো ভুল করো কেন? মাপা জোকার বাপ না, বার্ক জোকার বার্ক। ওই হইই তো, চুপ থাকো না, আমি এখানে কথা বলতেছি না, কথার মাঝখানে ফোন কাটো কেন? আমাকে কথা বলতে দাও। শোন স্বভাব, আমেরিকাতে যেরকম এরকম মাপা জোপার বাপের সমস্ত আইডিয়া, এখানে ঠিক সেরকমটাই সাইমনের। তাই আমেরিকাতে যেরকম মাপা জোপার বাপের সব, এখানে সাইমনের সব। সাইমন যেটা বলবে ওর হিসাবটাই এখানে হবে ফাইনাল। মানি না, এইটা আমি একেবারে মানি না। আই তুমি এটা মানো? তুমি একদম স্পষ্ট করে রাখো, এই যা কইছো তুমি না মানো। যদি তুমি এটা মানো তাহলে তোমার পথে তুমি আর আমার পথে আমি। এই না কই যাও না, তোমার মতো তুমি একলা না, তোমার সাথে আমিও আছি। ওই যে গানটা শুনে নাই, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, ওরকম ভাবে আমিও তোমার সাথে আছি। কিন্তু আমি নাই, যদি কোনো কথা থাকে তাইলে কিন্তু আমিও নাই। কারণ কি, এই যে এত সব পোস্টারিং, এত সব ব্যানারিং, এই সমস্ত কিছুতে কি লেখা আছে? লেখা আছে দি নিউ ফেসবুক বিদ্যালয়, প্রতিষ্ঠাতার নাম কার? গোলাম মুক্তাদি সাইমন, SBE। আমেরিকায় যেরকম মাপা জোপার বাপ, এখানে কি ভুল? মাপা জোপার বার্ক না, এটা হলো মার্ক জোকার বার্ক। আরে ওই হইল তো, তুমি এত ভুল ধরাইতে আসো কেন? আমি এখানে কথা বলতেছি না। শোন শোভা, শোনেন বিল্লা ভাই, এই ফেসবুক বিদ্যালয়ের যত সমস্ত আয় পুরোটাই সাইমন নিবে। সাইমন পুরোটা আয় নিয়ে যাকে যা যা বেতন দিবে সে তা বেতনই নিবে। এরপরে কিন্তু আর কোনো কথা থাকে না। আর যদি কোনো কথা থাকে তাইলে আমি কইলাম নাই। এই বিলওয়াল, তুমি যদি এদের কথা মানো তাহলে আমিও তোমার সাথে নাই। না না না, মানবো না, এটা মানে ইম্পসিবল ব্যাপার। নো পসিবল, নেভার পসিবল। যদি নেভার পসিবল আর নো পসিবল হয় তাহলে তোমাদেরও এখানে থাকাটা নো পসিবল। তোমাদের বিদায়, আলবিদা। এই এদেরকে আলবিদা বলো। বলো কি, স্কুল চালু হওয়ার আগেই বলবো আলবিদা? যদি না বলো আলবিদা তাহলে নো পড়ুয়া। আমিও কিন্তু এখন থেকে আর নাই, তাহলে আমি আলবিদা। এই না না না, তুমি কেন বিদায় হওয়া? এই জন্য তো কবি গান গেয়েছেন। কবি বলেছেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, আসি আসি পড়বে ফাঁসি। না, কেন ফাঁসি পড়বো কেন? আমি আসছি ফেসবুক বিদ্যালয় করতে। ফেসবুক বিদ্যালয় না করে আমি কেন ফাঁসি পড়বো? নো নো, নেভার। ফেসবুক বিদ্যালয় হইলে আয় হইব ভাগাভাগি, একদম 50-50। না, আমি একবার বলছি, এই ফেসবুক বিদ্যালয়ের আইডিয়া যার, সেই হবে এটার পুরাটা মালিক। তাহলে আর একটা ফেসবুক বিদ্যালয় হইবে, সেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হইবে বিলওয়াল মাহমুদ, SFBE। কি 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 কি? SFBE? হ্যাঁ, SFBE। এস মানে স্পেশাল, FB মানে হইলো ফেসবুক এক্সপার্ট। তার মানে হইলো বিলওয়াল মাহমুদ স্পেশাল ফেসবুক এক্সপার্ট। হ্যাঁ, আর এই ফেসবুকের নাম হইলো উচ্চ মাধ্যমিক ফেসবুক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক ফেসবুক বিদ্যালয়। এই সাইমন, তুমি শুনছো এরা কি বলে? তুমি শুনছো? এরা দেখে সুন্দর তোমার আইডিয়া খাই দিতেছে। তুমি তাহলে এতদিন কি করছো? এতদিন কি তুমি তাহলে সারা জীবন দুধ কলা দিয়ে সাপ করছো? এই কুমকুম, মুখ সামলায় কথা কবি। আমি বিলওয়াল মাহমুদকে নিয়ে স্পেশাল ফেসবুক বিদ্যালয় খুলবো। এইটা আমাদের মামলা, তোরা যা খুশি তা কর, তাতে আমাদের কি? মামলা করবো তাইলে আমরা, পুলিশ ডাকবো, সালিশ বসাবো, বিচার করবো। মামলা হামলা ঝামেলায় আমাদের থামানো যাবে না। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক ফেসবুক বিদ্যালয় হবেই হবে। যদি এইখানে আমাদের ফেসবুক বিদ্যালয় ছাড়া অন্য কোনো বিদ্যালয় হয় তাহলে এই গ্রামে সব ধ্বংস হয়ে যাবে, আগুন জ্বলবে। টিপাটিপি করছে, আর সেই বেশি কিছু করে নাই। আর এই মানুষজন জোগাইছে, ফিস্টার মেডেল আর যা লাগছে সব লেখাইছে। আরে শহর, আবার তোর কাছে ফিরে আসলাম।